দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার পেঁপে গাছগুলো দেখাবো। এটা আসলে আমি এই বাগানটা পেঁপের জন্য করিনি, তবুও আমার অনেকখানি জায়গা ফাঁকা ফাঁকা পড়ে আছে। এটা আসলে আমি এটা পুরাটা প্ল্যান করছিলাম খেজুর বাগানের জন্য। তো তারপরে খেজুরের গাছ পাওয়া সমস্যা, তারপরে আমি নিজেও কনফিউজড ছিলাম যে খেজুরের ফল ধরবে কি না। অনেকে নেগেটিভ কথা বলা লোকের শেষ নাই। এটা আসলে আমার একটা ভুল হয়ে গেছে। আমি আসলে কোনো সময় মানুষের কথা শুনি না। আমি নিজে যেটা বুঝি সারা জীবন সেভাবেই করে আসছি, এবং তাতেই এত দূর আসতে পারছি। আমি কোনো দিন কারোর কথা শুনি না। আমার মনে হয়েছে জীবনে অনেক সময় করছে, অনেক সময় হয়তো হয়েছে লস হয়েছে, কিন্তু সেটা খারাপ হয়নি। আজকে যদি আমি আজকে 3 বছর আগে যেভাবে খেজুর বাগানটা করছিলাম ওটা যদি কন্টিনিউ করতাম, তাহলে আজকে আমার অন্তত হাফ এত দূর চলে আসতে পারতাম, অনেক দূর আগে যেতাম। যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। অনেক কিছু শিখছি, অসুবিধা নাই। তো আমার বাগান অনেকখানি ফাঁকা আছে, তো এই ফাঁকা জায়গা এটা তো ফেলে রাখা ঠিক না। তো আমি এই জন্য আব্বা এই জন্য পেঁপে গাছ লাগাইছে। তো প্রথমে দেখলাম পেঁপে গাছগুলোর অবস্থা খুব ভালো ছিল না, রোদ আর পেঁপে গাছের এমন একটা সমস্যা, আমার এখানে পানির ব্যবস্থা খুব ভালো আছে। আমি যদি পানি দিতে চাই প্রচুর পরিমাণে পানি দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু পেঁপে গাছে বেশি পানি দিলে, যদি পানি বেশি হয়, হলুদ হয়ে যায়। আর যদি পানি না দেন তাহলে কিচ্ছু হয় না, গাছ এমনি হয়তো গ্রোথ কমে যায়, কিন্তু কিচ্ছু হয় না। তো আমি দেখলাম যে ওই মারা যাওয়া বা হলুদ হওয়ার থেকে পানি না দেওয়াই ভালো। তো এতদিন পানি দেয়নি, কিচ্ছু করিনি, এমনি রেখে দিয়েছিলাম। শুধু মাঝে মাঝে ঘাস মারার অনেক এরিয়া, তো প্রায় আপনার 75 শতকের মতো পেঁপে গাছ আর লাগানো আছে। তো এই জন্য ঘাস মারার ওষুধ শুধু দেওয়া হয়েছে, এই জিনিসটা করা হয়েছে, আর একবার খাবার দেওয়া হয়েছে। তো হঠাৎ করে কিছুদিনের বৃষ্টিতে এমনভাবে গ্রোথ হয়েছে পেঁপে গাছগুলার, তো দেখতে খুব ভালো লাগতেছে এখন, এত সুন্দর লাগতেছে। আর দেখেন পেঁপেগুলো হয়েছে কিছুদিন আগে দেখলাম এই গাছটা ছোট ছিল। আসলে কৃষির আল্লাহর একটা রহমত। তো পেঁপে গাছের যে ব্যাপারটা হয়েছে, পেঁপে গাছেও খেজুর গাছের মতোই, আপনার পানি যদি জমে তাহলে মারা যায়। আর পেঁপে গাছের আর একটা ব্যাপার, এই গাছটা খুব নরম। আর আমার এলাকাটা একেবারে ফাঁকা, একেবারে চারিদিকে ফাঁকা। সামনে ফাঁকা 6-7 কিলো, এইদিকে একটু বাড়ি আছে, ওইদিকেও তো 2টা বাড়ির পরে, তাও ওই পাশেও ফাঁকা, চারিদিকে ফাঁকা। বাতাস যখন আসে তখন খুব একটা স্পিড নিয়ে আসে। এই জন্য আমাকে একজন বলছিল যে পেঁপে গাছগুলোতে দিয়ে দেন, খুঁটি দিয়ে দেন। তো দেখেন এই যে এগুলো মোটামুটি সবগুলো গাছেই দিয়ে দিছে। এর মধ্যে পুরুষ হয়েছে, কিছু হয়েছে। এখন পেঁপের জাতগুলো ভালো, একটু রেড লেডি কিনা জানি না, আমি ছিলাম না সেই সময়, আব্বা কি আনছে জানি না, তবে জাতগুলো খারাপ মনে হচ্ছে না। গাছ তো বেশি হয়নি, আর যেভাবে ধরা শুরু করছে। তো আপনাদের যাদের পেঁপে বাগান আছে, এই খুঁটিটা দিতে ভুলবেন না। এই খুঁটি যদি না দেন, তাহলে পেঁপে গাছে এমন নরম, হাত দিয়ে যদি ধাক্কা দেন, মাটি এখন নরম, হয়তো বা কিছু শিকড় কেটে যাবে। আর শিকড় যদি কেটে যায়, ছিঁড়ে যায়, তাহলে আপনার আর আর হবে না, গাছের ফলও পাবেন না, কিচ্ছু পাবেন না। তো পেঁপে গাছ লাগানোর সময় খুব শক্তিশালী, আমরা এটা অনেকখানি করছি, খুব শক্তিশালীভাবে খুঁটিগুলো দিয়ে বেঁধে দিলে মোটামুটি পেঁপে আসবে। আর পেঁপে এমন একটা জিনিস, এটা আপনার 1.5-2 বছর তো আসবেই। তো এখন আমি এখানে ঠিক করছি যে পেঁপেটা এখানে আসলে ভালো হয়েছে, পলার থেকে অনেক ভালো হয়েছে। কারণটা হচ্ছে, পেঁপে আমার যখন খেজুর গাছ রেডি হবে, শাখার চারা যখন আমার রেডি হবে, তখন পেঁপে গাছ কেটে দিব। ফল হচ্ছে সমস্যা নাই, ফল আমরা খাচ্ছি, কিন্তু কেটে দিয়ে ওই জায়গায় বসে দিব। তারপর এভাবে আস্তে আস্তে আমি গোটা বাগানটা কভার করবো। এখন যতদিন কভার করতে পারবো না, পেঁপে থাকলো। তো এটা খুবই ভালো। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, পেঁপের গাছে যদি একটু যত্ন করেন, যদি এই সময়টা একটু সার আর ইয়েটা দেন, হচ্ছে যে খুঁটিটা দিয়ে দেন, তাহলে প্রচুর পেঁপের ফলন পাবেন। বাজারে পেঁপের দাম অনেক বেশি, আমি দেখলাম। তো দর্শক অনেক ধন্যবাদ। পেঁপে যখন পাকবে আপনাদেরকে আরও আপডেট দিব। তো আর বড় হবে, এখনও সেভাবে বড় হয়নি, আর মনে হয় 1-8 মাসের মধ্যে হলে মোটামুটি একটা সাইজ হবে। গোটা বাগান যখন এরকম হবে, দেখতে অনেক সুন্দর হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ দর্শক ভিডিওটা দেখার জন্য। তো আসসালামু আলাইকুম।